জনিতায় জয়গুর জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা রাধা তত্ত্ব নিয়ে একটা আলোচনা আরম্ভ করতেছি। রাধা তত্ত্ব বড় নিগুড় তত্ত্ব, নিরূপণ করা অনেক কঠিন। তাই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। চিরকাল থেকেই যেই রাধা এই কৃষ্ণ, যেই কৃষ্ণ এই রাধা, একই স্বরূপ, একই তত্ত্ব, এক আত্মা। জীব তত্ত্বের মত নয়। রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, দুই তত্ত্ব বেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা হইল শক্তি তত্ত্ব আর কৃষ্ণ শক্তিমান তত্ত্ব, অভেদ তত্ত্ব, এই জন্যই এক আত্মা। কৃষ্ণ নহে রমন রহে রমণী, দুহু মেন ফেসল জানি। রাধা কৃষ্ণ যখন এক আত্মা, এই জন্য রাধা কৃষ্ণ মিলিত তনুগরঙ্গ মহাপ্রভু। জীব তত্ত্বের মতো নয়, যে ঈশ্বর তত্ত্ব। তাই বলছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায়, কি বলছেন? কৃষ্ণের প্রতিজ্ঞা ধীর সর্বকাল হইতে, যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। সর্বকাল হইতে কৃষ্ণের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? আমাকে যে জৈসে বোঝে আমি তাকে তৈসে বুঝি। কিন্তু বৃন্দাবনে গোপীদের যে ভজন, এই ভজনের অনুরূপ কৃষ্ণ দিতে পারে নাই। মানে এই ভজনের প্রতি কিছু করতে পারে নাই। কৃষ্ণের প্রতিজ্ঞা ধীর চিরকাল হইতেই, সর্বকাল হইতে তিনি প্রতিজ্ঞ। কি প্রতিজ্ঞা? যে জৈসে ভজে তারে তারে ভজে তৈছে। যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব হৃদি হয় কৃষ্ণ কয় ভাগবতে। যে চিরকালই কৃষ্ণের এক প্রতিজ্ঞা, আমাকে জৈসে বোঝে আমি তাকে থইছে বুঝি। আমি প্রতিরূপ দিয়া থাকি, কিন্তু এই প্রকার অনুরূপ যে ব্রজগোপীদের ভজন, এই প্রেমের অনুরূপ না ভজে না পারে ভজিতে। গোপীদের যে প্রেমের অনুরূপ, এটা কৃষ্ণ জৈসে তৈসে বুঝতে পারলেন না। তারা শুধু কৃষ্ণকে আরাধনই করলেন, কিন্তু কৃষ্ণ তাদের কিছু করতে পারলেন না। যে জৈসে বোঝে কৃষ্ণ তারে বোঝে তৈসে, এইরকম করতে পারলেন না। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে কৃষ্ণ, যে প্রেমের কৃষ্ণকে বশীভূত করছিলেন এবং কৃষ্ণকে ভজন করছিলেন, অতএব ঋণী হয় ভাগবতে। তাই কৃষ্ণ বলছেন, আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি আর দাপুর যুগে তোমাদের অনুরূপ প্রেমের কিছু দিতে পারলাম না, কিন্তু তোমার চিরকালই প্রতিজ্ঞা, আমাকে যে তৈসে বোঝে আমি তাকে তৈসে বুঝি। তোমাদের ভজনের আমি আর কিছু দিতে পারলাম না, অনুরূপ কিছু দিতে পারলাম না। তাই ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা। এই জগতে আর উপমা নাই রাধা প্রেমের। গোপীগণের রাসনৃত্য মণ্ডলী সারিয়া, রাধা সাহি বানে ফিরে বিলাপ করিয়া। যখন রাসনৃত্য করতে আরম্ভ করলেন, যখন দেখলেন রাধারানী শত কোটি গোপী নিয়া রাষ্ট্রবিহার, রাধারানীর বাম্য ভাব সৃষ্টি হলো। আমার মধ্যে যেমন কৃষ্ণ, গোপীদের মধ্যে তেমনি কৃষ্ণ। তাই বাম্য ভাবে আর রাসনৃত্য সেরে রাধারানী চলে গেলেন। তাই এবার যখন দেখলেন বাম দিকে রাধারানী নাই,
তাই আর হ্রাস করা হলো না। তাই গোপীগণের রাসনৃত্য মণ্ডলী সারিয়া এই গোপীগণের রাস থেকে কৃষ্ণ নামে গেলেন, আর রাস করা হলো না, রাসিকে নিবন্ধ। গোপীগণের রাসনৃত্য মণ্ডলী সারিয়া রাধার সাহি বনে ফিরে বিলাপ করিয়া। কোথায় রাধা গেল? বিলাপ, কানতে লাগলেন, এ রাধে এ রাধে, এ প্যারি কানতে লাগলেন। তাই রাধার প্রেমের এত বড় মহিমা। তাই রাধা তো তত বড় কঠিন তত্ত্ব। রাধা কৃষ্ণলীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্যভাবে নহে গুসর। সবে একসখীগণ ইহার অধিকার, সখী হইতে লীলার বিস্তার। সখী বিনে লীলা পুষ্টি নাই হয়, সখী আশ্বাদ দেয়া সখী আস্বাদ হয়। সখী বিনে অন্য এই নহি তার গতি। সখী বিনে অন্যে নাহি তার গতি। সখী ভিন্ন কেউ লীলা প্রবেশ করতে পারে না, নাহি তার গতি। আর সখীভাবে যে মরে কোনো অনুগতি, সাধ্য সাধন তত্ত্ব সেই ইহা পায়, ইহা পাইতে আর নাহি কুপায়। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা একমাত্র সখীগণই পায়। গোপীগণ অনুগত বিনে ঐশ্বর্য গানে, গোপী অনুগত বিনে সারা যে গান, এইগুলা গান ঐশ্বর্য গান। গোপী অনুগত বিনে ঐশ্বর্য গানে, বজিলেও নাহি মিলে ভজন নন্দনে। বহু জন্ম কয় যদি সব অনুকীর্তন, তবু না পাইবে কৃষ্ণপথে প্রেমধন। বড় কঠিন তত্ত্ব রাধা তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব, অতি গুরুতর। সেই বলছেন, সংক্ষেপে কহি এই কৃষ্ণের স্বরূপ, সবে সংক্ষেপে কহি শুনো রাধার তত্ত্ব রূপ। সংক্ষেপে বলছেন কবিরাজ গোস্বামী, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান। কৃষ্ণের অনন্ত শক্তি, শক্তির অন্ত নাই, কিন্তু এতে তিন শক্তি প্রধান। কি শক্তি? চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। চিৎ শক্তি এবং মায়া শক্তি, জীব শক্তি, এই তিন শক্তি হল কৃষ্ণের প্রধান শক্তি। এর মধ্যে অনন্ত শক্তি রয়ে গেছে কৃষ্ণের, উল্লেখ করছে গোস্বামী। এই তিন শক্তি হল প্রধান, এই তিন শক্তি দিয়ে জগৎ পরিচালনা করা হয়। সঙ্গে দিলেন কি? অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা সৌরভ শক্তি সবার উপরে। অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা শক্তি, এর মধ্যে অন্তরঙ্গা শক্তি হল সবার শ্রেষ্ঠ। এই অন্তরঙ্গা শক্তির মাধ্যমেই সেই রাধারানী, কৃষ্ণের আহ্লাদিনী, তাতে রাধারানী। যে কৃষ্ণের যে সেই ঘনীভূত প্রেম আনন্দ, এটি রাধারানী। আবার বলছেন, রাধা আমার প্রেমের গুরু, আমি অন্য কেউকে ভজনা করি না, আমি রাধা নাম জপ করি, তাকে আমি ভজনা করি, সে আমার প্রেমের গুরু। এমন স্থান দিলেন রাধা তত্ত্বের মাধ্যমে। এখন যদি রাধারানী প্রেমের গুরু হয়, তাইলে কি আর এই সত্য তত্ত্বের মাধ্যমে মিলবে? দেব এবং দেবীর মধ্যে মিলবে না, অনেক ঊর্ধ্বে ঈশ্বর তত্ত্ব। তাই সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণের বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। এবার আসি, যখন রাধারানী মান করছিলেন, রাস থেকে যখন রাধারানী নেমে আসছিলেন, তখন তো রাধারানীর পাশাপাশি কৃষ্ণ বিলাপ করছিলেনই, এবং যমুনার তীরে রাধারানীকে পাইছিলেন।
বলছো তুমি কেন সে নেমে আসছো, যেন নামবো না? তুমি বলছো আমাকে শত কোটি গুপিত রহে কামন নির্বাপন, শত কোটি গুপিতে যে প্রেম রয়েছে, এর থেকে নাকি অধিক প্রেম আমার মাধ্যমে। আমি দেখলাম শত কোটি গুপির সঙ্গে তুমি যেমন কৃষ্ণ, আমার সঙ্গে তেমনই কৃষ্ণ, কোনো ব্যস্তম নাই। এই জন্য আমার বাম্য ভাব সৃষ্টি হয়েছে, আমি হ্রাস করব না। তিনি বলছেন যে শত কোটি গুপিতে নহে কামর নির্বাপন, কামর তো প্রেম, যে শত কোটি গুপিতে যে কিঞ্চিত কিঞ্চিত প্রেম পাওয়া যায়, শত কোটি গুপি হইতে অধিক প্রেম রাধারানীর মাধ্যমে। রাধারানী প্রেমের খনি, প্রেমের ভাণ্ডার, প্রেম প্রদায়িনী। তিনি দান করতে পারে প্রেম, আর কেউ প্রেম দান করতে পারে না। তাই এমন যখন প্রেমের ভাণ্ডার চলে যায়, যে প্রেম ছাড়া নৃত্য কীর্তন কী করে হয়, কী করে আনন্দ হয়, যে আনন্দ মূর্তি চলে গেল রাস থেকে। তাই যমুনার তীরে যখন পাইলেন, রাধারানী বলছেন আমি আর হাঁটতে পারবো না। বলছে তুমি হাঁটতে না বলে তুমি আমার কাঁধে সরো। তাই কৃষ্ণের কাঁধে চললেন রাধারানী। তাইলে কি মূল তত্ত্ব, এত নিগুড় তত্ত্ব। এখানে কে গুরু, কে শিষ্য, কে ভগবান, কে ভক্ত, এই জন্যই রাধাকৃষ্ণ একই তত্ত্ব। দুই দেহ ধরি অন্য বিলেসের আস্বাদন করি, একই তত্ত্ব। দুই দেহ ধারণ করছেন লীলা করার জন্য। রাধাকৃষ্ণ গোলক ধামে অবাধ মিলন অনন্ত কোটি কাল থেকেই চলছেন, কিন্তু কোনো কোনো ব্রহ্মাণ্ডে যখন অভিনব লীলার সম্মুখীন হয় কৃষ্ণ, তখন কোনো কোনো ব্রহ্মাণ্ডে ভগবান লীলা নতুন করে করেন, সেই গোলক ধামে লীলাই প্রকট করেন। তাই আরেকবার যখন রাধারানী মান করছিলেন, সন্ধ্যাবালির কুঞ্জে ছিল কৃষ্ণ, আর কৃষ্ণকে গ্রহণ করেন নাই। রাত্র প্রভাতে আসলো, রাধারানী মান করলেন, গ্রহণ করে নাই। এমনকি কৃষ্ণের বাঁশি, যে বাঁশি দিয়ে ব্রহ্মাণ্ড পরিচালনা করেন সর্বশক্তিমান বংশী দিলেন রাধারানীর চরণে, সুরা দিলেন, ধরা দিলেন, শুধু রাধারানীর মান ভাঙল না। তাই পায়ে ধরলেন রাধারানীর। অনেক দৃশ্য দেখা যায়, যখন নাকি রাধারানী বিশ্রাম করেন নিকুঞ্জ মন্দিরে, তখন রাসের পর কৃষ্ণের সঙ্গে রাধারানী বিশ্রাম করেন। কৃষ্ণ ভাবেন রাধারানীর সিংহগুলো তো নষ্ট হয়ে গেল, আমি আবার করতে বাধ্য হব। তখন নতুন করে কৃষ্ণ আবার রাধারানীকে সাজায়, এমনকি রাধারানীর চরণে যাবক পড়ায়, মানে আলতা পড়ায়। আবার আলতার সাইডে সাইডে ধারে নাম লেখে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধারানী কিছু বলতে পারে না, কারণ কৃষ্ণের এমন মধুর স্পর্শ পাইলে কারার গান বুদ্ধি থাকে না, দেখা যায় কিন্তু বেবস হয়ে যায়। যখন কৃষ্ণ স্পর্শ করলেন রাধারানীকে নিকুঞ্জ মন্দিরে রাস অন্তে শয়নকালে, তখন রাধারানীর নৌকাগ্রহ হইতে কেশাগ্রহ পর্যন্ত প্রেম মনসে পরিবর্তিত হয়েছিল, সম্পূর্ণ আত্মবিস্মৃত। দেখা যায় কিন্তু কিছু বলতে পারে না। এখানে একটা প্রমাণ দেখা যায়, রাধেশ্বর আলতা পড়াইতো, যে রাধারানী কেমন মূর্তি, কেমন কত বড় তত্ত্ব। আর এখানে তো রাসনৃত্য পরে কাঁধে চললেন। এমনকি গীত গোবিন্দ
গ্রন্থে জয়দেব কবি সমস্ত লীলা লেখলেন, কিন্তু একটি লীলা আসছে স্মরণের মাধ্যমে। রাধারানী কৃষ্ণ বলতেছেন, সরগর কন্ডলম দেহিপদ শিরমণ্ডলম। রাধারানী, তোমার চরণ যুগল আমার শিরে দাও, আমার বক্ষে দাও, আমি অন্তর শান্তি করি। এই লীলা দেখতেছেন জয়দেব কবি, কিন্তু সবসময় তিনি লিখে আসছেন রাধারানী কৃষ্ণের দাসী, কৃষ্ণের পাতা সম্বহন, বিভিন্ন সেবা করে। এখন কি করিয়া এরকম উল্টো লাগবে যে রাধারানীর চরণ যুগল কৃষ্ণের বক্ষে ধারণ করেন, মম শিরে শিরে ধারণ করেন, উল্টো হয়ে যায় তত্ত্ব। এই জন্যই জয়দেব কবি লিখতে পারলেন না। জয়দেব কবির বেশ ধারণ করে কৃষ্ণই সেই গীত গোবিন্দ লেখা পূর্ণ করলেন। জয়দেব, তুমি ভাবনা করো না, আমি পিতবাস কিশোরীর দাস, ইহাতে সংশয় যার, কোটি যুগ যদি আমাকে ভজে বিফল জনমতার, সত্যি আমি রাধা দাস। আমি তো যখন মন করছিল, রাধারানী যখন মান করছিল, তখন তো আমি দাসকত লিখে দিলাম। সে কি বলছে, রাধারানী বলছেন, তুমি তো সবসময় বলো আমি রাধা দাস, আজকে প্রমাণ করতে হবে, আজকে লিখে দিয়ে দাও যে সত্য তুমি রাধা দাস। রাধা কৃষ্ণ দাসকত বলে, দাসকত। তখন মান প্রসারণের জন্য সেই দাসকত লিখে দিয়েছিলেন। সত্যই আমি জন্মে জন্মেই রাধারানী দাস। দাসকট ওইটি লেখা ছিল, সরকলা গণ্ডরম দ্বিপদ বল্লভমোদরম। যদেব, তুমি অবিশ্বাস করো না, সত্যই আমি রাধা দাস। কৃষ্ণ তদান হয়ে গেল। যদেব কবি পরে দেখলাম যে পদ্মাবতী ভোজন করতেছেন। এ কি ভোজন করতেছ আমার আগে? আমি তো আপনাকে ভোজন করাইলাম, বিশ্রাম করাইলাম, আপনি আবার কে? আমি তো আর এখন স্নান করে আসছি। তো দেখতে পারলেন সারা ঘরের মধ্যে মকরন্দ ঘ্রাণ ভ্রমর গুঞ্জন করতেছেন, আর কৃষ্ণের স্বর্ণ অক্ষরে লিখিত, কৃষ্ণের হাতের লেখা। যদেব, তুমি উন্নত করবে না, সত্যই আমি রাধার চরণ হৃদয় এবং মস্তকে ধারণ করি। এর থেকে আর কি বড় প্রমাণ হইতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পরবর্তী একটা গান গামো সেই কৃষ্ণের এই নিবেদন। রাধাতত্ত্ব এখানেই রাখলাম। রাধাতত্ত্ব এমন সেই দেবদেবীর তত্ত্বের মাধ্যমে কিন্তু কেউই চিন্তা করলে হবে না। কালী মা আছে, দুর্গা মা আছে, লক্ষ্মী মা আছে, সরস্বতী আছে, মনুষ্য আছে। এগুলো দেবতত্ত্ব, ঈশ্বরের দাস। এখন ঈশ্বর কৃষ্ণ, আর সব তার বৃত্ত। যে সব যদি আমরা সেই শক্তি তত্ত্বের মধ্যে নিয়ে ফেলাই, তাহলে হবে না। রাধা নিল আদিশক্তি, আদ্যশক্তি, মহামায়া। মায়া অনেক প্রকার আছে, মায়া, মহামায়া, যুগমায়া। যুগমায়া হইল কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি, যে যুগমায়ায় কৃষ্ণলীলা পুষ্টি করে। আর মহামায়া হইল কৃষ্ণের বহিরঙ্গ শক্তি, যেমন দুর্গা, জগদ্ধাত্রী, বিভিন্ন ধরনের। তাই হইল মহামায়া। তারা আরাধনায় জীব সেই স্বর্গপ্রাপ্ত হয়, ভগবত প্রাপ্তি হয় না। আর যুগমায়ার স্মরণে, যুগমায়ার কৃপাতে সেই কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দেন। এগুলো যুগমায়া কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি। তাই বলছেন অন্তরঙ্গ, চিৎশক্ত, মায়া শক্তি, এই তিন শক্তি কৃষ্ণের প্রধান। রাধারানী হইল অন্তরঙ্গ শক্তি এবং চিৎশক্তি, লাদিনী শক্তি। কৃষ্ণের আরাধ্য রাধারানী। এত বড় তত্ত্ব। জয় দেব, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। 19 মিনিট সময় হয়ে গেল সেই রাধা তত্ত্ব মহিমা বলতে যায়।
তাই এখানে রাখলাম। শ্রী মহাপ্রভু শ্রী রাধা ভাবুরটা এই তত্ত্বগুলা শুনতেন। জয় তেজগুর, জয় শ্রী রাধা। আমি এখানে রাখলাম।